সতর্কবার্তা হলো এই, আমরা যেন এই আনন্দের মধ্যে ভুলে না যাই যে আমাদের এই মাঝেই কিন্তু ছাত্রলীগ যুবলীগ লুকিয়ে আছে। তারা ছদ্মবেশে আমাদের মাঝখানে আছে, আমি নিজের চোখে দেখেছি, আপনাদের এইটার ভিতরেই আছে। এটা একটা সতর্কবার্তা। আরেকটা সতর্কবার্তা, আমি গত আগস্টে, দ্যাট মিনস আমার ছেলে 5ই আগস্টে মারা যাওয়ার পরে আমি একটা উত্তরাতেই একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, আমাকে দাওয়াত করেছিল তারা। আমি চুপ্পুর অপসারণ চাওয়ার কারণে আমাকে ধমক খেতে হয়েছিল। সেই দিন চুপ্পুর অপসারণ চেয়েছিলাম, আজকে আপনারা অনুভব করেন এই চুপ্পু আমাদের জন্য বিস্ফোরা। আরেকটা সতর্কবার্তা আপনারা দেখেন, এই যে প্রেসিডেন্ট হামিদ চলে গেছে আমাদের চোখের সামনে ফাঁকি দিয়ে, আরেকজন আছেন এখনো যিনি গত সংসদের স্পিকার ছিলেন, শিরিন শারমিন। আপনারা সতর্ক থাকেন, উনিও যে কোনো মুহূর্তে চোখ ফাঁকি দিয়ে চলে যেতে পারে। এই হলো দুটি সতর্কবার্তা। আমার পরিচয় হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ছোট যে দুটি শিশু, একজন রিয়া গোপ, আরেকজন আমার ছেলে জাবির ইব্রাহিম, যে পুলিশের গুলিতে উত্তরাতে নিহত হন। আমি তার বাবা। একটা কথা প্রায় ফ্রমে আমি বলে থাকি, 1971 নিয়ে আপনারা কেউ ধূম্রজাল সৃষ্টি করবেন না। আমাদের এখনকার বড় বড় নেতারা এই 71কে বিভাজন করার চেষ্টা করছে। আমরা 71কে ধারণ করি। 71-এর স্বাধীনতায় যারা জীবন দিয়েছে তারা স্বাধীনতা এনে দিয়েছে আমাদের দেশকে, কিন্তু এই 24-এর যোদ্ধাদের যারা এখানটায় বসে আছে এবং শহীদরা, তারা এই সার্বভৌমত্ব রক্ষা করেছে। গত 54 বছর যাবৎ আপনাদের কোন সরকার এই সার্বভৌমত্ব রক্ষা করতে পারেন নাই। এই সার্বভৌমত্বের দাবিদার আজকের এই যারা এখানে বসে আছে, যাদের হাত পা নেই, চোখের সমস্যা হয়েছে, যারা গুলিবিদ্ধ হয়ে আহত এবং যারা নিহত, যারা দ্বিতীয় বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। আমরা এই স্বাধীনতাকে কোনোভাবেই খাটো করব না। আরেকটি কথা বলতে চাই, যারা শাপলা চত্বরে জীবন দিয়েছে তাদেরকে আপনারা ভুলবেন না। তারা ওই দেশের মাটির জন্য জীবন দিয়েছে, তাদেরকে শহীদের স্বীকৃতি দিতে হবে। আপনারা কোনোভাবেই মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার ছেলেপেলেদেরকে খাটো করে দেখবেন না প্লিজ। এই যে এতদিন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যতগুলো সমাবেশ এখানে হয়েছে, তার মধ্যে মাদ্রাসার ছাত্রদেরও বড় ভূমিকা রয়েছে। সুতরাং আমরা তাদেরকে কোনোভাবেই ছোট করব না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।